চলুন আজ আমরা ডিজিটাল দুনিয়ার একেবারে গভীরে যাই। আজ আমরা এমন কিছু ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশযান পর্যন্ত আক্ষরিক অর্থেই সবকিছু চালাচ্ছে। কখনো কি মনে হয়েছে কম্পিউটার কিভাবে প্রতি সেকেন্ডে কোটি কোটি সিদ্ধান্ত নেয়? ভাবুন তো একবার, আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি বিশাল সুপার কম্পিউটারগুলো কিন্তু চোখের পলকে লক্ষ লক্ষ হিসাব নিকাশ করে ফেলে। কিন্তু কিভাবে করে এটা? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। শুনলে অবাক হবেন, কম্পিউটারের এত ক্ষমতার পেছনের মূল রহস্যটা কিন্তু একদমই সহজ। হ্যাঁ, একদম সহজ। সবকিছু শুরু হয় মাত্র দুটো অবস্থা দিয়ে। এই দুটো অবস্থাই হল 0 আর 1। কম্পিউটার কিন্তু আমাদের মতো ভাষায় কথা বলে না, ওর ভাষা হল বাইনারি। আর এই ভাষায় 0 মানে অফ বা বন্ধ, আর 1 মানে হল অন বা চালু। আমরা অনেক নামে এদের ডাকি, যেমন ধরুন হাই বা লো, সত্য বা মিথ্যা, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু একই, চালু অথবা বন্ধ। তো আজ আমরা কি জানব? প্রথমে দেখব কম্পিউটারের ভাষা মানে বাইনারি। এরপর আমরা কিছু বেসিক গেটের সাথে পরিচিত হব আর তাদের নিয়মকানুন মানে ট্রুথ টেবিল বুঝব। তারপর দেখব কিভাবে এই গেটগুলো একসাথে হয়ে আরও জটিল কিছু তৈরি করে। আর সবশেষে এই সাধারণ যুক্তি কিভাবে এত শক্তিশালী কম্পিউটার তৈরি করে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। বাইনারি, কম্পিউটারের ভাষা। মনে রাখতে হবে, এই যে সহজ অন আর অফ, এটাই কিন্তু পুরো ডিজিটাল জগতের মূল ভিত্তি। আর এই অন আর অফ ব্যবহার করে যারা সিদ্ধান্ত নেয় তাদেরকেই আমরা বলি লজিক গেট। বলতে পারেন এরা হলো ডিজিটাল সার্কিটের এক একটা ছোট্ট মস্তিষ্ক। খুব সাধারণ কিছু নিয়ম মেনে এরা কাজ করে, কিন্তু এদের ক্ষমতা অসাধারণ। তো এই লজিক গেট কিন্তু অনেক রকমের আছে, তবে মজার ব্যাপার হলো সবকিছুই তৈরি হয়েছে মাত্র 3টে। হ্যাঁ, মাত্র 3টে মৌলিক গেট দিয়ে। চলুন তাহলে এদের সাথেই পরিচিত হওয়া যাক। প্রথমে আসছে অ্যান্ড গেট। এই গেটটা বুঝলেন বেশ কড়া ধাঁচের। এর একটাই নিয়ম, এর আউটপুট অন বা 1 হবে তখনই যখন এর সবগুলো ইনপুট অন বা 1 হবে। একটাও যদি কম থাকে তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একটা লাইট জ্বালাতে দুটো সুইচ সিরিজে লাগানো আছে। দুটো সুইচই অন না করলে যেমন লাইটটা জ্বলবে না, অ্যান্ড গেটও ঠিক সেভাবেই কাজ করে। এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। একে বলে ট্রুথ টেবিল। এখানে দেখুন কি হতে পারে সব দেখানো আছে। প্রথম 3টে লাইনে যেহেতু অন্তত একটা ইনপুট 0, তাই আউটপুটও 0। একমাত্র শেষ লাইনে যখন এ আর বি দুটোই 1, ঠিক তখনই আউটপুট X হয়েছে 1। এটাই হলো অ্যান্ড গেটের সবকিছু চাই বা অল অর নাথিং নিয়ম। আচ্ছা, অ্যান্ড গেটের পর এবার আসছে ওআর গেট। এটা অ্যান্ড গেটের মতো অত কড়া নয়, বরং বেশ উদার। এর নিয়ম হল আউটপুট অন বা 1 হওয়ার জন্য যে কোনো একটা ইনপুট অন থাকলেই চলবে, দুটো থাকলেও কোনো সমস্যা নেই। ভাবুন তো, এবার সুইচ দুটো প্যারালেলি লাগানো আছে, যে কোনো একটা সুইচ অন করলেই লাইট জ্বলে উঠবে। ওআর গেট ঠিক এভাবেই কাজ করে। এর ট্রুথ টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একমাত্র যখন দুটো ইনপুটই 0, শুধু তখনই আউটপুট 0। বাকি সব ক্ষেত্রেই কিন্তু আউটপুট 1। এমনকি যখন দুটো ইনপুটই 1, তখনও আউটপুট 1। কারণ ডিজিটাল লজিকে মানে বুলিয়ান অ্যালজেব্রাতে 1 মানে হলো অন বা সত্য। দুটো সত্য মিলে তো সত্যই হবে, তাই না? এখানে সাধারণ গণিতের মতো 1 আর 1 মিলে 2 হয় না, 1ই থাকে। আর সবশেষে আসছে আমাদের সবচেয়ে সহজ গেটটা, নট গেট। একে ইনভার্টারও বলা হয়। এর কাজ একদম সোজা, যা পাবে তাকে উল্টে দেবে। মানে ইনপুট যদি 0 হয়, আউটপুট হবে 1, আর ইনপুট 1 হলে আউটপুট হবে 0। এর থেকে সহজ আর কি হতে পারে, তাই না? তো আমরা যে টেবিলগুলো দেখলাম, এগুলোকে বলে ট্রুথ টেবিল। এগুলো আসলে প্রত্যেকটা গেটের জন্য একটা রুলবুক বা নিয়ম কানুন। এই নিয়মগুলো কিন্তু একদম পাকা, কোনো নড়চড় হয় না। কোন গেট কি অবস্থায় কি আউটপুট দেবে সব এই টেবিলেই লেখা থাকে। তাহলে সংক্ষেপে নিয়মগুলো আরেকবার দেখে নিই। অ্যান্ড মানে হলো গুণ, ওআর মানে যোগ, আর নট মানে হলো উল্টো বা বিপরীত। ভাবা যায় শুধু এই 3টে সহজ নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই বিশাল ডিজিটাল দুনিয়াটা দাঁড়িয়ে আছে। কিন্তু আসল মজাটা শুরু হয় এখন। এই সহজ গেটগুলো একা একা যা করে তার চেয়েও অনেক বেশি কিছু করে যখন এদেরকে একসাথে জোড়া লাগানো হয়। আসল জাদুটা কিন্তু এখানেই। চলুন দেখি কিভাবে এই ছোট ছোট অংশ মিলে বড় আর জটিল মস্তিষ্ক তৈরি করে। এই সার্কিটটার দিকে একটু নজর দেয়া যাক। দেখুন, প্রথমে এ আর বি নামের দুটো ইনপুট একটা অ্যান্ড গেটে ঢুকছে। তো ওখান থেকে আউটপুট কি বেরোবে? এ গুণ বি, তাই তো?
আচ্ছা, এবার সেই আউটপুটটা আরেকটা ইনপুট সি এর সাথে একটা অর গেটে ঢুকছে। তাহলে ফাইনাল আউটপুটটা কি দাঁড়ালো? এ গুণ বি যোগ সি। এভাবেই কিন্তু একটা গেটের আউটপুট আরেকটা গেটের ইনপুট হয়ে আরও জটিল যুক্তি তৈরি করে। আমরা তো ছোট ছোট সার্কিট দেখলাম, এবার চলুন একটু জুম আউট করে বড় ছবিটা দেখি কিভাবে এই সাধারণ যুক্তিগুলো মিলেমিশে আমাদের চারপাশের এত শক্তিশালী প্রযুক্তি তৈরি করছে। বাস্তব জগতে সার্কিট ডিজাইন করার সময় আরও কিছু কার্যকরী গেট ব্যবহার করা হয়, যেমন ন্যান্ড গেট। নামটা শুনি হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে। এটা হলো অ্যান্ড আর নটের একটা মিশ্রণ। মানে একটা অ্যান্ড গেটের আউটপুটকে যদি একটা নট গেট দিয়ে উল্টে দেওয়া হয় তাহলেই হয়ে গেল ন্যান্ড গেট। এর কাজটাও তাই অ্যান্ড গেটের একদম উল্টো। একই রকমভাবে আছে NOR গেট। এটাও নামের মধ্যেই পরিচয় দিয়ে দিচ্ছে, তাই না? এটা হলো ও আর নট গেটের একটা কম্বিনেশন। মানে OR গেটের যা কাজ, NOR গেট তার ঠিক উল্টোটা করে। আরেকটা মজার তথ্য দিই, এই যে ন্যান্ড আর নর গেট, এগুলো ডিজিটাল সার্কিটে অসংখ্য জনপ্রিয়, কারণ এগুলো দিয়ে সার্কিট ডিজাইন করাটা খুব সহজ আর সাশ্রয়ী হয়। এতটাই যে অনেক সময় বেসিক অ্যান্ড বা অর গেটের চেয়েও এদের ব্যবহার বেশি দেখা যায়। এই কথাটা একবার ভাবুন, যে কোনো লজিক সার্কিট তা যত জটিলই হোক না কেন, বুলিয়ান অপারেশন ব্যবহার করে সম্পূর্ণরূপে বর্ণনা করা যেতে পারে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো আমরা যে কটা সহজ নিয়ম শিখলাম ওইগুলো দিয়েই পৃথিবীর যে কোনো জটিল ডিজিটাল সার্কিট বাড়ানো বা ব্যাখ্যা করা সম্ভব। এর বাইরে নতুন কোনো নিয়মের দরকারই নেই। ব্যাপারটা কতটা বিশাল তা বোঝানোর জন্য এই সংখ্যাটা দেখুন, 100 ট্রিলিয়নেরও বেশি। একটা আধুনিক কম্পিউটার চিপের মধ্যে এর থেকেও বেশি ট্রানজিস্টর থাকে। আর এই প্রত্যেকটা ট্রানজিস্টর এক একটা লজিক গেটের মতো কাজ করে। ভাবুন তো, প্রতি মুহূর্তে আপনার ডিভাইসের ভেতরে কত কোটি কোটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আমাদের চারপাশে এই যে একটা অদৃশ্য জগৎ কাজ করে চলেছে, কম্পিউটারের ভেতরে যে এত কিছু ঘটছে, তার মূলে রয়েছে ওই সহজ আর সাধারণ গেটগুলোই। একটা প্রশ্ন রেখে যাই, শুধু এই শেষ স্লাইডটা আপনার স্ক্রিনে দেখানোর জন্য এই মুহূর্তে ঠিক কত ট্রিলিয়ন এমন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া হলো?